প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকে বৃষ্টিতে না ভিজে ঘরে সিকিউর আছেন, এইটুকু বলতে পারি, মানে আশা প্রকাশ করতে পারি। আর যাদের একান্তই বেরোতে হয়েছে তারা সাবধানে থাকবেন, মানে যে যার মতো প্রোটেকশন নিয়ে। এইটুকু তো না বললেও আপনারা প্রত্যেকেই করবেন, ঠিক যেমন আমরাও করে এখানে ঠিক সময় স্টুডিওতে পৌঁছতে হয়েছে। বর্ষায় ছাতা, বর্ষাতি, মানে রেনকোট, এগুলো তো প্রোটেকশনের জন্য থাকবেই থাকবে। মানে বৃষ্টি হবে অথচ বৃষ্টিতে বেরোতে হবে, তাহলে আমাকে তো ওই প্রোটেকশনটা নিয়েই বেরোতে হবে। ঠিক সেই জায়গাতেই গ্রহরত্নের ক্ষেত্রে এই কথাটাই বারে বারে ইমতিয়াজজি বলে আসেন। হ্যাঁ, কলকাতা জেমসের জেমস্টোন রিলেটেড অ্যাওয়ারনেস অনুষ্ঠানে আজকে বৃষ্টির কথা বলতেই হয়। খুব একটা আদর্শ উদাহরণ হতে পারে যে বৃষ্টি কারোর ক্ষেত্রে মন ভিজিয়ে দেয়, কারোর শরীর ভিজিয়ে দেয়, কিন্তু ওভারঅল সুরক্ষার জন্য আপনাকে কি করতে হবে? ভিজতে তো আপনাকে হবেই, ভিজতে আপনাকে হবেই। এক ফোঁটা বৃষ্টি গায়ে অন্তত পড়বে, না হলে বেশি পড়বে। যদি সেই ভাগ্যের জায়গায় আপনার গ্রহরত্নের সেই সুরক্ষার বলয়টা তৈরি থাকে, তাহলে সেই বিপদের জায়গাগুলোয় বা সেই সমস্যার জায়গাগুলোয় কোথাও একটা আপনি সেই ছাতা নেওয়ার মতো বা রেনকোট নেওয়ার মতো সুরক্ষিত থাকতে পারবেন। কিন্তু বৃষ্টি কি হবে না? বৃষ্টির ছিটে ফোঁটা আপনার কি গায়ে পড়বে না? যেটা বেশি ভিজদেন সেটা হয়তো সুরক্ষিতভাবে পৌঁছে যাবে না। এগুলো জ্ঞানের কথা নয়, প্র্যাকটিক্যালি বোঝাতে চেষ্টা করে। এই কারণে, কারণ ইমতিয়াজজি তো বারে বারে এই কথাটাই বলেন, কোন রত্ন আপনার ভাগ্য পরিবর্তন করবে না। ঠিকই শুনছেন, এই কথাটাই বারে বারে বলেন। এবং যারা প্রকৃত বাস্তববাদী শাস্ত্রকে নিয়ে চলেন, জ্যোতিষশাস্ত্রের কথা, তারা এই কথাটার উপরে জোর দেবেন। কি করতে পারে? আপনাকে সাপোর্ট দিতে পারে, সুরক্ষা দিতে পারে কোথাও একটা। সেই কথাটাই তো বিভিন্ন গ্রহরত্নের ক্ষেত্রে উনি প্র্যাকটিক্যালি বুঝিয়ে চলেন, আজও চলবেন। আসুন, যে যেমন ভাবে আছেন, দেখছেন, মোবাইলে দেখছেন, টিভিতে দেখছেন, বা যে যার মাধ্যমে দেখছেন, দেখছেন তো বটে। আমাদের এই জনপ্রিয়তা, এই অনুষ্ঠানের আর নতুন করে বলার নেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনারা ফলো করছেন। এনিওয়ে, আসুন অনুষ্ঠানের মূল পর্বে, তারপরে বাকি কথা হবে। ইমতিয়াজজি প্রস্তুত, আমরাও প্রস্তুত জানার জন্য, গ্রহরত্নকে চেনার জন্য, ইনফরমেশন পাওয়ার জন্য। আগে থেকে ওয়েলকাম জানাবো। নমস্কার স্যার। বৃষ্টিতে আপনি সুরক্ষিতভাবে পৌঁছেছেন, এটা খুব ভালো লাগছে। কিন্তু যেভাবেই হোক আপনাকে আসতেই হবে এই লাইভ অনুষ্ঠানে, এটার কোনো দ্বিমত নেই। ঠিক যেমন আপনার সঙ্গী হিসাবে আমাকে একটা কোথাও একটা সেই দায়িত্বের জায়গাটা, কেন এত রেসপন্সিবল মানে নিজেকে মনে করেন? কেন কেন এই অনুষ্ঠানটা এত বছর ধরে চলছে, আগামী দিনেও চলবে এটা ভেবে রেখেছেন? শো কোনো কারণে বন্ধ যাতে না হয়, এই ভাবনাটা কেন এত তাড়না দেয় আপনাকে? একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাতে শাহরুখ খানের একটা ডায়লগ ছিল कि अगर किसी चीज को मन से चाहो तो सारी कायनात आपको मिलाने में जुड़ जाती है। তো ব্যাপারটা কি, আমি আমার প্রফেশনটাকে ভালোবাসি, এক্স্যাক্টলি। ইভেন নট অনলি ভালোবাসি, রেসপেক্ট করি। আমি নিজের প্রফেশনকে নিজে রেসপেক্ট করি, যার ফলে এই প্রোগ্রামটায় আমার আসতে হয়, বিশেষ করে এই লাইভ ইন অনুষ্ঠানে আসতে হয়। আমি শোরুমে বসে প্রোগ্রাম করতে পারি, শোরুমে বসে সেট আপ তৈরি করতে পারি, জানাতে পারি। অনেক টাইপের প্ল্যাটফর্ম আছে যেখান থেকে রত্নর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায়, এবং করছিও। বেশিরভাগ ইউটিউবটাতে দিই, আমি অত সোশ্যাল মিডিয়া অত ফোকাস করি না। যেমন যেমন সময় আমি পাই সেরকম আমি করে যাচ্ছি, যতটা প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া যায়। মূল পর্ব হচ্ছে, দর্শক বন্ধু, রত্ন। এই যে রত্ন আর পাথর, যে আজকে আমি ডিফারেন্সিয়েট করে দিয়েছি কি পাথর কি হয় আর রত্ন কি হয়, এটা সব থেকে বেশি কিন্তু থ্যাঙ্কফুল আপনাদের, যারা আপনারা অবজার্ভ করতে পেরেছেন এবং মেনেছেন কি হ্যাঁ কেমিক্যাল কম্পোজিশন বলে একটা জিনিস হয়, না হলে সবই কিন্তু একরকমই হবে, না হলে সব লাল এক টাইপের হবে, সব ইয়েলো এক টাইপের হবে, তাহলে প্রাকৃতিক হিসাবে কোনো ডিফারেন্সিয়েট হতো না। লাল শেডের মধ্যে হলে চুনিও হতে পারে, সেটাও লাল, পলাও হতে পারে, সেটা হলে তার তফাৎটা কোথায় তৈরি হয়ে যাচ্ছে? ডেফিনেটলি প্রাকৃতি তো ওর মধ্যে কিছু না কিছু তফাৎ রেখেছে। লাইট, ডিপ, মধ্যমিত, কাঁচা, ইনকমপ্লিট, কমপ্লিট, হার্ডনেস কম বেশি, এক একটা স্টেপ রয়েছে। পলার মধ্যে 3 থেকে 4 হার্ডনেস, ক্যাটসাইয়ের মধ্যে 7 থেকে 8 হার্ডনেস, পান্নার মধ্যেও 7 to 8 হার্ডনেস থাকে। তাহলে
কালার হিসাবে যদি শুধু আইডেন্টিফিকেশন হতো তাহলে সবই এক টাইপের দেখতে হতো, বা এক টাইপের কোনো হার্ডনেস বা কোনো কম্পোজিশন কোনো কিছু আইডেন্টিফাই হতো না। তাই আর এত বড় সাবজেক্ট যেটা সারা দুনিয়া এর মধ্যে রিসার্চ করছে, এত বড় সাবজেক্ট, এটা কিন্তু ছোট সাবজেক্ট নয়। দ্যাটস ওয়াই আমি বললাম কি আমি আমার প্রফেশনকে রেসপেক্ট করি, সাবজেক্টটাকে রেসপেক্ট করি, ভালোবাসি বলে বারবার চেষ্টা করি নিজে রিসার্চ করা, নিজে জানা এবং লোককে জানানো। এই জায়গাতেই আমি জাস্ট একটু মাঝখানে ঢুকতে চাইছিলাম। রিসার্চ ওয়ার্ক চলছে, আপনাদের মতো পজিটিভলি যারা এক্সপার্ট বা রত্ন বিশেষজ্ঞ আছে তারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে রিসার্চ ওয়ার্ক, গবেষণামূলক কাজ চলছে। কিন্তু তার সাথে গবেষণা আরো এক ধরনের মানুষেরও চলছে, যারা ওই জুগাড় দিয়ে নিজেদের মতো করে নিজেরা নকল তৈরি করার কাজে নিজেদেরকে রত রেখেছেন, যেটা দেখতে আসল হলেও কাজে একেবারেই নকল। ল্যাবরেটরি গ্রোন রত্ন চলে এসছে বাজারে, এবং যেমন যেমন সময় যাবে আরো কিন্তু ল্যাবরেটরি গ্রোন রত্ন চলে আসবে। নকল ছিল, কাঁচ ছিল, সিনথেটিক ছিল, এখন ল্যাবরেটরি গ্রোন হয়ে গেছে, হুবহু রত্নটা সেরকম দেখা যাবে। কিছু রত্ন দেখাই দর্শক বন্ধু। ক্যাটসাই, আমি ডাইরেক্ট মেন টপিকে চলে আসি। ক্যাটসাই এমন রত্ন যেটা সহজভাবে বোঝা যায় না কোনটা আসল কোনটা নকল। ইভেন ক্যাটসাই যেটা অরিজিনাল পাথরের মধ্যে ট্রিটমেন্টও করা যায় না, খুব কঠিন, কিন্তু তার মধ্যেও কমপ্লিট ইনকমপ্লিটের ব্যাপার রয়েছে, তার মধ্যেও আসল আর নকলের ব্যাপার রয়েছে, তার মধ্যে কাঁচা এবং পাকার ব্যাপার রয়েছে। আপনি একটু দেখাতে দেখাতে যদি Definitely. সেই মানে নকলের জায়গাটা, না চিনতে পারার জায়গাটা একটু প্র্যাকটিক্যালি বোঝান। দেখুন, কিছু আগে দেখাই আমি ক্যাটসাই গুলো। আমরা ক্যাটসাইকে সর্বপ্রথম যেটা আমরা মানি, ক্যাটসাইয়ের মধ্যে যে এই যে উপর থেকে একটা লাইন যাচ্ছে, এই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, বিড়ালের চোখের মতো। বিড়ালের চোখের মতন, আমরা এটাই দিয়ে আইডেন্টিফাই করি কি এটা ক্যাটসাই আছে। দেখুন কত সুন্দর পিস, একদম ক্যাটসাই, ব্রিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের একটা অংশ থেকে যায় ক্যাটসাইয়ের মধ্যে। এই কেমিক্যাল কম্পোজিশন আসলে ক্যাটসাই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আরো কিছু দেখাই, এটা দেখুন কালো টাইপের, যেহেতু টিভি পর্দায় হয়তো অতটা স্পষ্ট আসছে না, বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি এর মধ্যে লাইনটা বোঝা যাচ্ছে, ক্যাটসাইয়ের চোখটা বোঝা যাচ্ছে। মূল দেখাই আরেকটা পিস, এই পিসটা দেখুন, সুন্দর পিস। হ্যাঁ, এই যে লাইনটা দেখছেন আপনারা, এইটাই দিয়ে আমরা আইডেন্টিফাই করি কি এটা ক্যাটসাই আছে। বাট আমি যদি বলি এটা ক্যাটসাই নয়, কি বলছেন, রাইট, আমি যদি বলি তাহলে আপনারা কি করে বুঝবেন? সর্বপ্রথম আপনাদের চোখে যাবে, আপনি যে ক্যাটসাই পরে আছেন হাতেই দেখবেন কি কি বলছে, এটা লাইন আছে ক্যাটসাই মতন দেখতে, আমিও তো পরে আছি, সার্টিফিকেট পেয়েছি ক্যাটসাই আছে, তাহলে এখন বলছে ক্যাটসাই নয়। কাইজোবেরিয়াল রয়েছে 100%, এটা কমপ্লিট ক্যাটসাই আছে, এর মধ্যে কোনো ভেজাল নেই। আপনি প্রোগ্রাম দেখবেন তাহলে আপনি মূল পর্বতে আসতে পারবেন কি আমি বলতে কি চাইছি। এই ক্যাটসাইটা কোয়ালিটি যুক্ত ক্যাটসাই আছে, ন্যাচারাল আছে, কোনোভাবে ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট ইন দা সেন্স ক্যাটসাই তো ট্রিটমেন্ট করা যাবে না, তাহলে ক্যাটসাইতে কি প্রকারের জিনিস করলে যেটা হুবহু ক্যাটসাই মতন বানানো যাবে সেটা আপনাদেরকে এই প্রোগ্রামে জানাবো। আরো কিছু ক্যাটসাই আগে দেখাই। দেখুন এই ক্যাটসাইটাও খুব সুন্দর, ক্রাইজোবেরিয়াল গ্রুপ হতে হবে আসল। জিএসআই তে যাবেন, এটা ক্রাইজোবেরিয়াল লিখবে, টেস্টিং, তার পাশে লিখবে ক্যাটসাই ব্র্যাকেটে, ন্যাচারাল ক্যাটসাই। দর্শক বন্ধু, এর হার্ডনেস 7.725 এইরকম ক্যাটসাই হার্ডনেস আছে, অনেক সময় 8ও হয়ে যায়, ডিপেন্ড করে কম্পোজিশনে। এই কম্পোজিশনটা খুব সুন্দর, কোয়ালিটি এগুলো রেয়ার। যারা ভালো ক্যাটসাই এবং কোয়ালিটি যুক্ত ক্যাটসাই যদি কিনতে চায় তাহলে কলকাতা জেমসে এসে এই টাইপের ক্যাটসাইটা নিতে পারেন, প্রিমিয়াম ক্যাটসাইয়ের মধ্যে এটা পড়ছে। কিন্তু ক্যাটসাইয়ের এই যে বিভিন্ন কালার গুলো আমরা নরমালি দেখতে পাই সামনে, এটা যেমন দেখালেন একটা গ্রিনিশ ব্যাপারটা, গ্রিনিশ, এটা হচ্ছে গ্রিনিশ ইয়েলো। আচ্ছা, ইয়েলোর উপরে একটা আছে, হ্যাঁ। আবার ব্ল্যাকের উপরে এরকম একটা দেখা ব্ল্যাক যায়। উপর যায় এবং খুব ডার্ক গ্রিনও দেখা যায়। Right. দেখুন আমি ডার্ক গ্রিনটা দেখাই আগে, এটা দেখুন ডার্ক গ্রিন আছে,
এটাও ক্যাটসাই ক্রাইজোবেরিয়াল। কেন আমরা অ্যাকচুয়ালি আমরা জানি কি এই যে লাইনটা দেখা যাচ্ছে এটাকে আমরা ধরি কি এটা ক্যাটসাই আছে, জাস্ট এর ছাড়া আমরা আর বেশি কিছু কিনতে পারি না। মানে যারা পারচেস মানে যারা নিজের ধারণের জন্য রত্ন কিনতে চাইছেন ওনাদের একটা এই আজাম্পশন থাকে, এর বাইরে আর কিছু না। এবং টেস্টিং এর মাধ্যমে জানা যাবে কি এটা ন্যাচারাল ক্যাটসাই আছে কিনা, অথবা কোনোভাবে এর মধ্যে পেস্টিং বা ট্রিটমেন্ট ব্যাপার আছে কিনা। সাধারণ ক্রেতাদের কি কি বিষয় মাথায় রাখা উচিত প্রাথমিকভাবে? এক্স্যাক্টলি, আমি আরো কিছু দেখাবো, তারপরে মূল একটা শিওর। এতে আসছি। এটা দেখুন একদম ফ্রেশ রয়েছে, কোনোভাবে কোনো জায়গা কিছু নেই, একদম সুন্দর লাইন দেখা যাচ্ছে। এটা কেমন বলেন আপনি, যদি আপনাকে জিজ্ঞেস করি? ভালো তো মনেই হচ্ছে, আইটাও ঠিকঠাক আইটাও দেখা খুব যাচ্ছে, ঠিকঠাক, একদম পুরো Right? টেবিল ফ্রেশ আছে, কমপ্লিট আছে, ঠিক আছে। এবার যতক্ষণ আপনাকে আমি এটা বলবো না হ্যাঁ। কি এটা ক্যাটসয় নয়, আপনি কোন মানে কোনো মতেই আপনি মানে না মানতে পারবেন কি এটা ক্যাটসয় নয়। আচ্ছা, আমাদের আছে। জ্ঞানের সীমাবদ্ধতা তো রয়েছে। এক্স্যাক্টলি, আপনি পারচেস করতে যাবেন, আপনাকে দেখাবো, এটা আপনি ভাববেন এটা ক্যাটসাই আছে, ঠিক আছে। আমি বলবো এটা ক্যাটসাই নয়। কেন বলছেন? হ্যাঁ, এবার আসল মুদ্রাতে আমরা আসি। এর মধ্যে যে কেমিক্যালটা এসছে এটা কিন্তু আসল পাথর, কোনোভাবে এটাকে মানে ম্যানমেড নয়। রত্নটা আসল, এর আইটাও কিন্তু ন্যাচারাল, এই পাথরটাও ন্যাচারাল, কোনোভাবে কে ট্রিটমেন্ট করা নেই, কোনোভাবে কে পেস্টিং করা নেই, যেটা ক্যাটসাই বেশিরভাগ পাওয়া যায়, পেস্টিং ক্যাটসাই এটা পাওয়া যায়। এটা হচ্ছে নরম ক্যাটসাই, মানে এটাকে যদি আপনি টেস্টিং করবেন জিএসআই তে তাহলে এটা লিখবে কোয়ার্টজ ক্যাটসাই। অনেক লোক পড়ে আছেন এই টাইপের ক্যাটসাই বলে। কেন? কোয়ার্টজ ক্যাটসাই আর ক্রাইজোবেরিয়াল ক্যাটসাইয়ের মধ্যে আসমান জমিনের তফাৎ আছে। এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে বেরিলিয়াম ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম আছে কিন্তু ডাইঅক্সাইড আছে, ঠিক আছে। এবার এর কম্পোজিশনের মধ্যে হার্ডনেস কম হয়, 6.5 থেকে 7 হয়, এবং এটা ইনকমপ্লিট, অ্যালুমিনিয়াম বেরিলিয়াম এগুলো কম আসে, আচ্ছা, যার ফলে এটার ক্যাটসাই হার্ডনেস নিতে পারে না, ক্যাটসাইয়ের যে ম্যাচুরিটিটা নিতে পারে না, এটা নরম হয়ে যায়। বাট এটা জিনিসটা যদি এই টাইপের জাতে যদি ক্রাইজোবেরিয়াল হয়ে যায় তাহলে এটা কোয়ালিটি যুক্ত ক্যাটসাই হবে, এটা আমি বলতে পারি। এই টাইপের যদি ক্যাটসাই আসে কেনা বিক্রা হয় তাহলে খুবই ভালো হয়, বাট ফুল ফ্রেশ, টেবিল ফ্রেশ, সুন্দর আই খুব কম পাওয়া যায়। এবার এই টাইপের সিলোনিস হলে, মানে আমাদের প্রেসক্রিপশনে লেখা হয় তো সিলোনিস ক্যাটসাই, শ্রীলঙ্কার ক্যাটসাই, তো সিলোনিস যদি এই টাইপের ক্যাটসাই হয় তাহলে কমসে কম 10,000 টাকা রত্তি হবে, মানে সেটা আমরা পারচেস করব। এর সাইজ হচ্ছে 6 থেকে 7 ক্যারেট, ঠিক আছে। তো 10,000 টাকা রত্তি যদি আমরা পারচেস করি তাহলে বেচবো কিতে? কমসে কম তো 10% 15% প্রফিট তো রাখতেই হবে, তবে যে আমাদের কস্টিং এবং আদার কস্ট গুলো ম্যাচিওর করবে, তারপরে প্রফিটের ব্যাপারটা রয়েছে। এবার দর্শক বন্ধু, সিলোনিস ক্যাটসাই হলে এই টাইপের, যেটা আপনারা বারবার যে ফোন হয় আমার কাছে এবং দোকানেও আসেন, যখন শোরুমে আসেন তখন কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার পর কিন্তু আর কোনো ব্যাপার থাকে না। বাট ফোনে যেহেতু আপনি ফিজিক্যালি দেখেন না, প্রশ্ন থাকে কি সিলোনিস ক্যাটসাই পাওয়া যাবে, ভালো সিলোনিস ক্যাটসাই কি দামে পাওয়া যাবে। তো আমরা বারবার বলি সিলোনিস মানে হচ্ছে শ্রীলঙ্কা, সিলোনিস কিন্তু অন্য কোনো জায়গার হয় না, সিলোনিস হচ্ছে শ্রীলঙ্কা থেকে। এই টাইপের যদি সিলোনিস ক্যাটসাই হয় তাহলে কমসে কম 10,000 টাকা রতির উপরেই আসবে, কমে আসবে না, মার্কেট ভ্যালু যেটা। হ্যাঁ। এবার তারপরে প্রশ্নটা ওনাদের থেকে যায়, তাহলে আপনাদের বলেন কি রিজনেবল কি করে হলো? আপনারা বলেন কি 20% রিজনেবল দিই, ঠিক আছে। তখন বোঝানোর তো ব্যাপার নেই, কেন কি আমি তো ওনাকে অনলাইন বোঝাতে পারছি না, ফোনে তো ওনাকে বোঝাতে পারছি না। তখন আমি বলি কি আপনি শোরুমে আসুন, আপনাকে সমস্ত ক্যাটসাই দেখিয়ে বুঝিয়ে দিতে পারবো কি কেন কম, কোনটা বেশি বা কেন। আপনারা এইভাবে বুঝিয়ে দেন? এক্স্যাক্টলি। তারপরে দেখুন, এবার যারা জানলেন বুঝলেন ঠিকই আছে, কম্পারিজনের ব্যাপারটা চলে আসে কি অন্য অন্য সন্তাতে সিলোনিস ক্যাটসাই 5,000 6,000 টাকা রতি পাওয়া যায়, ঠিক আছে। তো আমি বলি ঠিক আছে, যদি পাওয়া যায় আর একবার দেখাবো। 5,000 6,000 টাকা রত্তিতে যদি এই টাইপের ক্যাটসাই পাওয়া যায়
তো প্লিজ সিলোনিস ক্যাটসাই কলকাতা জেমসে নিয়ে আসুন, অন্তত 10% প্লাস জিএসটি আপনাকে লাভ দেব, আচ্ছা, আমি নিয়ে নেব, কিন্তু আমাকে প্রুফ করতে হবে সিলোনিস ক্যাটসাই হতে হবে, মানে অন্ত মাইন্স হতে হবে শ্রীলঙ্কার, যেটা 99% বাজারে অ্যাভেলেবেল নেই। কিছু আচ্ছা। কিছু আপনি পাবেন, কিছু কিছু আপনি পাবেন। হুম হুম হুম। আর এইটা যেটা দেখছেন পুরো ফ্রেশ টেবিল, এটা কিন্তু কোয়ার্টজ, ক্যাটসাই নয়। এটা সুন্দর ক্যাটসাই, আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি কি এই টাইপের কোয়ালিটি হলে খুবই সুন্দর হবে, কিন্তু এটা কোয়ার্টজ। অনেক লোক ধারণ করে আছে এই কোয়ার্টজ জাস্ট ফর দ্য সেক, ওর মধ্যে একটা লাইন আছে, মানুষ ভাবছে নাকি এটাই ক্যাটসাই, হুম। যেখানে লোককে মিস গাইড করে রত্নটা দেওয়া হয়েছে, ক্যাটসাইটা দেওয়া হয়েছে। অনেক লোক এমনও আছে যে এখনো পরে আছেন, ভাবছেন নাকি ক্যাটসাই পরে আছেন, কিন্তু আসলে ক্যাটসাই নেই, ওটা হচ্ছে কোয়ার্টজ। ক্রাইজোবেরিয়ালটা সেটা না? ক্রাইজোবেরিয়াল গ্রুপটা নেই, গ্রুপটা হচ্ছে কোয়ার্টজ গ্রুপ। তো কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই যদি আপনি পড়ছেন, আমি গ্যারান্টি দেবো কোনো রেজাল্ট পাবেন না আপনি। আপনি যতই বলুন, আপনি যদি কোয়ার্টজ গ্রুপের যদি রেজাল্ট পেয়ে থাকেন তাহলে আসুন, আমাদের কাছেও বহুত এরকম টাইপের জিনিস রয়েছে যেটা আমরা বিক্রি করতে পারি, কিন্তু দর্শক বন্ধুকে দিতে পারি না। আমরা বারবার বলেছি কম দামি ক্যাটসাই কিনুন, একটু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে হবে যদি আপনার বাজেট কম থাকে, কিন্তু ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই পড়তেই হবে। ক্যাটসাই এর ক্ষেত্রে পার্টিকুলার, কিন্তু আমি ক্যাটসাই এর ক্ষেত্রে কোনো উপরত্ন আপনাদেরকে সাজেস্ট করি না, এবং কোনো উপরত্নর হিসাবে যেটা কোয়ার্টজ ক্যাটসাই অনেকে বিক্রি করার জন্য মেন্টালিটি দেখুন, মাইন্ডস ব্যাপার দেখুন, এই টাইপের আগে এক্সাম্পল দেখাবে, দেখুন এই টাইপের তো ক্যাটসাই প্রচুর দাম হয়ে যায়, 5,000, 6,000, 7,000, যেমন যাকে বোঝালো। তো আপনি এখন এই মুহূর্তে এত দামি পড়ুন না, তা 500 টাকার অতি এই টাইপের কোয়ার্টজ ক্যাটসাইটা পড়ুন, এটা 500 টাকার অতিও দাম নেই। আচ্ছা, What? অ্যাকচুয়ালি তো কোনো কাজেরই নয়, অ্যাকচুয়ালি মানে আমি যে কিন্তু কারণে জোর গলায়, এটা ধারণ করবে। হ্যাঁ দেখুন পোকরাজের উপরত্ন টোপাজ, যেটা সিট্রিন মার্কেট নেম টোপাজ, সেটাও কিছুটা রেজাল্ট করে, ঠিক আছে। সোনি জন্য অ্যামেথিস্ট, একদম লাস্ট উপরত্ন যাচ্ছি, সেটাও কিছুটা রেজাল্ট করে। ব্লু জার্কন সেটাও কিছুটা রেজাল্ট করে। শুক্র জন্য যদি হিরে না পড়ে আপনি হোয়াইট জার্কন পড়ছেন, কিছুটা রেজাল্ট করে, কিন্তু ক্যাটসাইতে কোনোভাবে রেজাল্ট করে না। ক্যাটসাই উপরত্ন হিসাবে কোয়ার্টজ ক্যাটসাই যারা পড়ে আছে কোনো রেজাল্ট করে না, এটা গ্যারান্টি আছে, কোনোভাবে সাপোর্ট করে না, আরো উল্টো নেগেটিভিটি হয়। মানে ওর থেকে না এটা আমার পড়াই ভালো। প্র্যাকটিক্যালি করা, ঠিক আছে। ক্যাটসাইয়ের যে খামতি, যাদের কেতু খারাপ থাকে, গোপনীয় শত্রু, গোপনীয় শত্রু, ইনটিউশন কমে যাওয়া, নার্ভাসনেস, কনফিডেন্সের অভাব, ইনভিজিবল ডিজিজ, এইগুলোর লক্ষ্য দেখা যায় চার্টের হিসাবে। আচ্ছা, এবার প্রপার যদি ক্যাটসাই, যদি আপনি ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই যে কোনো মাইন্ডসের হোক, কলকাতা জেমস বারবার এটা দাওয়া করে কি যে কোনো মাইন্ডসের হোক, কোয়ালিটি হলে, কমপ্লিট হলে, কেমিক্যাল যুক্ত হলে সেই রত্নটা ধারণ করা যাবে। সেই হিসাবে ক্যাটসাইটাও সাপোর্ট করতে মানে ধারণ করা যাবে এবং সাপোর্টও করবে। বেশ, এই জায়গা থেকে আবারও আলোচনায় ফিরবো, কিন্তু যিনি কানেক্ট করে বসে আছেন অলরেডি টেলিফোনে, আমাদের অনুষ্ঠানের দর্শক বন্ধু, তাকে স্বাগত। নমস্কার, কে আছেন টেলিফোনে? নমস্কার দাদা, আমি নিউ টালিগঞ্জ থেকে বলছি দাদা। বলুন, আপনি অনেকক্ষণ সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। বলে জার্কানের জানতে চাইছি কোনটা একটু ভালো হবে, কোন কোয়ালিটিটা যদি একটু বলেন। কোন জারকানটা আপনি দেখতে চাইছেন? ব্লু জার্কান বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ডিপ আছে আর একটা লাইট, মানে আমি যে কেসটাকে দেখিয়েছি উনি হালকাটা মানে বলেছেন পড়তে। লাইট কালার কম্পোজিশনটা হ্যাঁ, বলেছেন, হ্যাঁ, হ্যাঁ। চলো গুড। আপনি দেখুন সাথে থাকুন, এটা কোথাও একটা আমাদের প্রেজেন্টেশনেরই কোথাও একটা এইটা সোয়া বাবা, উনি নেবেন না নেবেন পরের কথা, উনি ফিস দিয়ে গেছেন, ওনাকে জানানো দেওয়া হয়ে গেছে কি কম্পোজিশন পড়তে হবে, এবং সেরকম উনি কম্পোজিশনটা দেখতে চাইছেন, আমি সেরকমই দেখাবো। দেখুন এইটা ন্যাচারাল ব্লু জারকান, লাইট কালারের, ফুল ক্লিন আছে, ফুল কোয়ালিটি আছে, কম্পোজিশন যুক্ত আছে। শুক্র এবং শনি, যাদের স্যাটার্ন এবং শুক্র হিসাবে খানিকটা উপরত্ন হিসাবে এটা সাবস্টিটিউট হিসাবে দেওয়া যায়। তো দিদি ভাই, যদি আপনি ব্লু জারকান লাইট কালারে যদি খুঁজছেন, লাইট কম্পোজিশন খুঁজছেন, তাহলে এই টাইপের পড়তে পারেন, এই টাইপের ধারণ করতে পারেন। আর একটা পিস দেখাচ্ছি আপনার, লাইটের মধ্যে অনেক টাইপের লাইট আছে, দেখুন এটা আরো লাইট, বাট লাস্টার আছে, কোয়ালিটি আছে, কাটিংও সুন্দর আছে। উপরত্নতে তো সুন্দর সুন্দর কাটিং আসে, কেন এদের রাফ কমনলি পাওয়া যায়, যার ফলে সুন্দর কাটিং এবং সুন্দর কোয়ালিটি গুলো
কলকাতা জেমসে আপনারা পেয়ে যাবেন। তো এবার ব্লু জারকানের ডিপ কালার কেমন দেখতে সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন সুপার কোয়ালিটি। এই টাইপের কোয়ালিটি আপনি ডিপ কালারও পেয়ে যাবেন, কিন্তু ওনার যেটা রিকোয়ারমেন্ট ছিল ব্লু জারকানের মধ্যে লাইট কালার, তো লাইট কালার দেখুন এই টাইপের দেখতে হবে, কোয়ালিটি সুন্দর আছে। জারকানে দেখবেন চারো দিক দিয়ে কালারটা রিফ্লেক্ট করছে কিনা, যেমন এই পাথরে দেখুন সব দিক দিয়ে কিন্তু কালারটা রিফ্লেক্ট করছে, আপনি যে দিক দিয়ে দেখবেন সেই দিক দিয়ে কিন্তু কালারটা রিফ্লেক্ট করবে। তো এটা হচ্ছে কমপ্লিট। একটা আছে এক সাইড মানে এক জায়গায় লাইট দেখাচ্ছে এক জায়গায় ডিপ দেখাচ্ছে, সেই আনইউজুয়াল কালার, ওটা লাইট কালারে পড়বে না, কেন লাইট কালার জাস্ট সাপোর্ট লাগবে, তাহলে প্রপার মানে রত্নর যখন আপনি টেবিলটা দেখবেন টেবিলের সাইড দিয়ে রংটা বের হচ্ছে কিনা, জারকানের ক্ষেত্রে এই লাইট কালার জারকান যেহেতু এমনিতে তো মানে জাস্ট সাপোর্ট লাগবে ওনার, তো সেই হিসাবে একটু সুন্দর এবং কোয়ালিটি দেখে ধারণ করাটা বেশি ভালো হবে। আমি জাস্ট একটু বন্ধুদের উদ্দেশ্যে এই আলোচনা শোনার মাঝখানে দুটো কথা শেয়ার করে আবারও একদম শেষ অংশে চলে যাব, সময় একদম সংক্ষেপ। যারা রত্ন প্রয়োজন পারচেস করতে আগ্রহী তাদের ক্ষেত্রে কলকাতা জেমসেরই সাজেশন থাকে যে তারা রিজনেবল প্রাইসে অন্ততপক্ষে 20% রিজনেবল প্রাইসে গ্রাহকের হাতে রত্ন দেন, তুলে দেন, এটা যেমন তারা জানান, তার সাথে এটাও বলেন যে আপনারা প্রয়োজনে বাজারটা যাচাই করে আসুন, অন্যান্য বিপণীতে দেখে বুঝে তবে না হয় কলকাতা জেমসে আসুন, তাহলে তফাৎটা খুব সহজে বুঝতে পারবেন। আর দ্বিতীয় কথা, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা আপনাদের জন্য একটু আগে ইমতিয়াজি বলছিলেন, চাইলে সেখানে ফলো করতে পারেন কলকাতা জেমস লিখে সার্চ করে, সেটা আমাদের এই চ্যানেলের হতে পারে, কলকাতা জেমসের নিজস্ব হতে পারে, সেটা করলে আরো যদি জানার যাদের আগ্রহ কৌতূহল তারা সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন, এবং সেটা অবভিয়াসলি আর বলার কি প্রয়োজন, যদি ভালো লাগে তাহলে লাইক বা ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এটা তো বাস্তবিক। আর যদি অন্যদেরকেও সচেতন করতে চান নিজেদের হওয়ার সাথে সাথে, তাহলে ওই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, সেটা সকলের অ্যাওয়ারনেসের জন্য। এই মুহূর্তে একদম শেষ প্রান্তে চলে এসেছি, বেশি কথা না বলে সরাসরি ইমতিয়াজির কাছে চলে যাব। দেখুন কিছু এক্সাম্পলটা আমি দেখাই দর্শক বন্ধু। এই যে গোমেদটা দেখছেন এটা কমপ্লিট হেসোনাইট গার্নেট গোমেদ রয়েছে, সিলোনিস রয়েছে, এটা মানে যেটা যেহেতু আমরা মাইন্স দিয়ে বেশি করি রত্নটা খুঁজি, শ্রীলঙ্কার গোমেদ রয়েছে। আর একটা পিস দেখাচ্ছি, এগুলো কিন্তু কমপ্লিট রত্ন দেখাচ্ছি, যাদের গোমেদ লাগবে এই টাইপের গোমেদ ধারণ করতে পারেন, পারফেক্ট রয়েছে, রেডিশ ব্রাউন রয়েছে, কোয়ালিটি যুক্ত রয়েছে, কেমিক্যাল কম্পোজিশন কমপ্লিট আছে। এবার এটা দেখুন, এটা হচ্ছে আফ্রিকান গোমেদ, দেখতে একদম সিলোনিস হুবহু, কোনো তফাৎ নেই। কাছে যদি আমি দুটোই দেখাই দেখুন, তো এই দুটো কিন্তু কমপ্লিট, একটা আফ্রিকান একটা সিলোনিস, দেখতে সেম ঠিক, কিন্তু ক্যাটসাইয়ের মধ্যে এরকমই ব্যাপার থেকে যায়, যেটা আমার আসলে বোঝানো, কেন সাবজেক্ট চলছে গোমেদের, ক্যাটসাইয়ের আমি দেখাচ্ছি গোমেদ। এই যে ক্যাটসাই দেখছেন এটা হচ্ছে ন্যাচারাল ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই। এবার ক্যাটসাই আন্ধ্রাতে পাওয়া যায়, ক্যাটসাই উড়িষ্যাতেও পাওয়া যায়, ক্যাটসাই ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতেও পাওয়া যায়, আফ্রিকাতেও পাওয়া যায়, ক্যাটসাই আপনি ব্রাজিলেও পাবেন, আরো বহুত কান্ট্রি আছে। কমপ্লিট ক্রাইজোবেরিয়াল ক্যাটসাইটা আপনাকে ধারণ করতে হবে। একটা পিস দেখাচ্ছি আমি সিলোনিস, দেখুন এই যে লাইনটা দেখছেন ক্যাটসাইটা, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা কিন্তু সিলোনিস ক্যাটসাই, বাট কস্টলি, কম্পোজিশন সেম, কোয়ালিটি সেম, এর মধ্যে যেটা হার্ডনেস এসছে সেটা এর মধ্যেও এসছে সেম, কোনো তফাৎ নেই, কোনোভাবেই তফাৎ নেই। বেরিলিয়াম অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড এর মধ্যেও রয়েছে, এবং যেটা আমি সিলোনিস দেখালাম সেটাও কিন্তু বেরিলিয়াম অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড রয়েছে। এবার আমি যেটা আসল কথা বোঝানো চাইছি, যে মাইন্স যেখানকার হোক, যে কোনো মাইন্সের হোক, রত্ন যদি কমপ্লিট, কেমিক্যাল যদি কমপ্লিট, ম্যাচুয়ার যদি হয়, তাহলে আপনারা ওটাকে ধারণ করতে পারেন। ডেফিনেটলি আপনার যেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু ওটা সাপোর্ট করবে এবং কাজে লাগবে। কোয়ার্টজ ক্যাটসাই, আজকে থেকে যারা ক্যাটসাই কিনবেন প্রশ্ন করে নেবেন কি এটা কি কোনোভাবে কোয়ার্টজ ক্যাটসাই আছে কিনা। আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যাটসাই, তাহলে জিজ্ঞেস করবেন আমার কিন্তু ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই দরকার, গ্রুপ হতে হবে ক্রাইসোবেরিয়াল, এটা হতে হবে। বাকি কোয়ালিটি আপনারা দেখে নেবেন, আপনারা যেমন চাইছেন, অ্যাজ পার ইয়োর
অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন। কালার অনেক টাইপের থাকে, গ্রিনিশ থাকে, ইয়েলোইশ থাকে, ব্লুইশ থাকে, ব্ল্যাকিশ থাকে, রেডিশ থাকে, ব্রাউনিশ থাকে, বহু টাইপের কালার আছে। যা যেমন অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন হিসাবে লাগবে সেরকম ধারণ করতে পারে। এবার কেতুর প্রতিকার হিসাবে এটা বোঝানো, মানে যেটা আসল দরকার আমাদের। সময় আজকের মতো শেষ, কাজেই থামতে এমনিতেও হবে, কিছু করার নেই এই মুহূর্তে।